আমারও হয় কষ্ট ভাই, আমি নতুন গাড়ি নিয়ে বাইরেছি ভাই। রিকশা চালকদের কান্নার ছবি ও ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতা জুড়ে। কারোর কাছে এটি গরিবের সাথে অন্যায়, কারোর ভাষায় সড়কে শৃঙ্খলা ফেরাতে উত্তম পদক্ষেপ মাত্র। তবে আসল ঘটনা কি? মূলত রাজধানীর ব্যস্ততম সড়কে অটোরিকশার দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। এতে মূল সড়কে কয়েক হাজার অবৈধ রিকশার বিশৃঙ্খল চলাচল মরণ ফাঁদে পরিণত হয়েছে। তাই সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার মূল সড়কগুলোতে ব্যাটারি চালিত অবৈধ রিকশাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনাকালে মূল সড়কে চলাচলরত আনুমানিক ১০০টির বেশি ব্যাটারি চালিত রিকশা জব্দ করা হয়েছে। পাশাপাশি ৩টি রিকশা ভেঙে দেওয়া হয়েছে। মঙ্গলবার রাজধানীর আসাদগেট এলাকায় ডিএমপি ও ডিএনসিসি যৌথভাবে ব্যাটারি চালিত অবৈধ রিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। সেখানে ক্রেন দিয়ে গুড়িয়ে দেওয়া হয় রিকশা এবং রিকশা চালকদের কান্নার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরপরই এটি নিয়ে অনেকেই সমালোচনা শুরু করেন। এর পরপরই গুড়িয়ে দেওয়া ৩ রিকশার চালকদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। মঙ্গলবার রাতে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্ট করে বিষয়টি জানিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেন, আজকে যে ৩ জনের রিকশা ভাঙা হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। মেইন রোডে না আসার জন্য ৩টি রিকশা ভাঙা হয়েছিল। আমরা পরিবারগুলোকে আয়ের বিকল্প ব্যবস্থা করার জন্য উদ্যোগ নিচ্ছি। এর আগে রাজধানীর আসাদগেট এলাকায় অবৈধ রিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনাকালে ডিএনসিসির প্রশাসক বলেন, সমীক্ষায় দেখা গেছে ২০% দুর্ঘটনা এই ব্যাটারি চালিত রিকশার কারণেই হচ্ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নগরের নারী ও শিশুরা। এগুলো কোনো নীতিমালা বা যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে তৈরি করা হয়নি। বুয়েটের সহায়তায় ইতোমধ্যেই ব্যাটারি চালিত নিরাপদ রিকশার নকশা প্রস্তুত করে কয়েকটি কোম্পানিকে প্রস্তুতের জন্য অনুমতিও দেওয়া হয়েছে বলে জানান তিনি। চলমান রিকশা নিয়ে যে বাণিজ্য রয়েছে তা বন্ধে এই মাসের মধ্যে ডিএনসিসি রিকশা চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা, প্রশিক্ষণ শেষে উত্তীর্ণদের বৈধ লাইসেন্স প্রদান, অনুমোদিত কোম্পানির তৈরি রিকশা শহরের নির্দিষ্ট এলাকায় চালানো, এক এলাকার রিকশা অন্য এলাকায় যেতে পারবে না, যাত্রী ভোগান্তি কমাতে নির্ধারিত ভাড়া ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ডিএনসিসির প্রশাসক বলেন, একটি জাতীয় পরিচয়পত্রের জন্য একটি রিকশারই লাইসেন্স দেওয়া হবে। আশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।